হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সীমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজ চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, মটর পনির। তো মটর পনির বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়েছি চুলোটা জ্বালিয়ে। তো কড়াইতে দিয়েছি আমি টমেটো, দিয়েছি পেঁয়াজ, রসুন 4-5টা কোয়া, আর দিয়েছি আদার টুকরো, আর দিয়েছি মগজবীজ, কাজু বাদাম। ওইটাকে ভালো করে বয়েল করে নেব আমি। বয়েল করে নিলে এটার যে আমি টেক্সচারটা মানে ব্যাটারটা তৈরি করব, একদম মোলায়েম একটা তৈরি হবে, ক্রিমিনেস টাইপের ব্যাটারটা হবে। তো কিছুক্ষণ বয়েল করার পরে আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পরে মিক্সার গ্রাইন্ডার ঝাড়ের মধ্যে আমি প্রত্যেকটা সেদ্ধ করেছি সবগুলোই আমি ঢেলে দেব। ঢেলে এটা একটা মিহি পেস্ট করে আমি সাইডে রেখে দেবো। তারপরে আমি এখানে মটর পনির বানাবো। তো এখন আমি বসিয়ে দিয়েছি আবারও কড়াই, তার মাঝখান দিয়ে আবার দেখাচ্ছি আমি মটর পনির যে বানাবো। তো মটর পনির রেখেছি, তো কড়াইটা বসিয়ে রেখেছিলাম। তো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল খানিকটা দেওয়ার পর আমি পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো মটর পনির তো আমি আমার মনের মতনই আমি বানাই, আমি যেভাবে বানাই ওইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করি প্রত্যেকটা রেসিপি আমি কিভাবে বানাই। তো আমার সাথে অনেকের রেসিপি মিলতেও না পারে, আমি আমার মনের মতনই বানাই। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি, মটরগুলোকেও তুলে রেখেছি। পুরোটা ভিডিওতে দেখানো যায় না, অনেকটা লং হয়ে যায় তাই। তো আবারও একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কিছুটা কসুরি মেথি, শুকনো মরিচ তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এগুলো ভাজা হলে গোটা জিরেও দেবো, যে গোটা জিরেও দিয়ে দিয়েছি আমি। গোটা জিরে আর এগুলো ফোড়নগুলো ভাজা হওয়ার পর আমি যে মিক্সচারটা করে রেখেছিলাম মিহি পেস্ট, টমেটোগুলোর যে সেদ্ধ করেছিলাম ওই মিক্সচারটা আমি ঢেলে দেব। মিশ্রণটা ভালো করে ঢালার পর আমি এখানে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, লাল লঙ্কা, দিয়ে দিব আমি নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো, আর মটর পনির তো সাইডে ভেজে রেখেছি। তারপর প্রত্যেকটা আমি যে ঢেলেছি ভালো করে আমি কষিয়ে নেব, জিরে ধনের গুঁড়োও দেবো একটু কষানোর পর। তো ভালো করে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব সামান্য জিরে ধনের গুঁড়ো। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যত সুন্দর করে ভাজবেন এতই টেস্ট হবে খাবারটা। তো এখানে আবারও রেখেছিলাম সামান্য চিনি, কসুরি মেথি, আর রেখেছি আমি একটু গরম মশলা গুঁড়ো, আর মটর পনিরের একটা আমি গুঁড়ো তৈরি করেছি। এখানে আছে কিছু মশলা আছে, আমি যেটাকে শুকনো কলায় টেলে আমি গুঁড়োটা করেছি, ওই গুঁড়োটাও আমি দিয়েছি। ওইটার মধ্যে ধনিয়া ছিল, শুকনো মরিচা ছিল গোটা জিরে ছিল, লং এলাচ সব কিছু দিয়ে একটা মিক্সচার মটর পনিরের আমি গুঁড়ো তৈরি করেছি, ওটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নেব। তারপর আমি ওটাতে দিয়ে দিব মটর পনির যে ভেজে রেখেছিলাম, ওগুলো ঢেলে দিব। তো ঢেলে ভালো করে মটর পনিরের সাথে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব পনির আর মটরগুলো। তো মটর পনিরের আশা করি অনেকে অনেক রকমের বানান, তো আমি এই পদ্ধতিতে বানাই। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মশলাটা, তেলও বেরিয়ে আসছে। আবারও আমি কিছুক্ষণ ভালো করে ভেজে, তো আমি খানিকটা জল দিয়ে দিব, জলটা আমি গরম করে রেখেছি। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। তো খানিকটা জল দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফোটার পর আমি নামাবো। আর সবাই একটা কথা মনে রাখবেন, মটর পনির যখনই বানাবেন একটু ঝোলটা রাখবেন, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই বাদামের যে টেক্সচারটা বাদাম থাকে ওটাতে ঝোলটা অনেকটাই টেনে যায়, শুকিয়ে যায় আর কি। তাই একটু ঝোলটা একটু বেশি রাখবেন। যখন একটা নর্মাল হয়ে যাবে একদম গ্রেভিটা ঠিকই থাকবে। তো আমি একটু ক্রিমও মাঝখান দিয়ে দিয়ে দিলাম। তো দেখুন খুব সুন্দর হয়েছে। আবারও একটু কসুরি মেথি উপরে দিয়ে আমি নামিয়ে নিব। একটু খানিকটা হওয়ার পর দেখুন কি সুন্দর রঙটা এসেছে, দুর্দান্ত লাগছে। এটা মটর পনির হয়তো আপনি রুটির সাথেও ভালো লাগবে, লাচ্ছা পরোটার সাথেও ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজের পাশে থাকবেন।